আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পোল্যান্ড ভূখণ্ডে রাশিয়ার ড্রোন হামলার পর আবারও ক্ষোভে ফুঁসছে ন্যাটো জোট। রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে এর সদস্য দেশগুলো। এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পোল্যান্ডে রুশ আক্রমণের চিত্র তুলে ধরে নিন্দা জানায় ইইউ দেশগুলো। Such incidents happened before, but this time we know that was the first time since the beginning of Russian full-scale invasion on Ukraine in 2022. পোল্যান্ডে রুশ আক্রমণের পর ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে জানান ন্যাটো মহাসচিব মার্ক রুট। যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক ও জার্মানি সহ অন্যান্য ইইউ দেশগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি। This military activity will commence in the coming days and will involve a range of assets from allies including Denmark, France, United Kingdom, Germany and others. In addition to more traditional military capabilities, this effort will also feature elements designed to address পোল্যান্ডে রুশ হামলার পর গুঞ্জন উঠে কিয়েভে পুলিশ সেনা মোতায়েন করা হবে, তবে বিষয়টি সত্য নয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। রাশিয়ার বিরুদ্ধে যেসব সামরিক মহড়া হবে তার সবই হবে পোল্যান্ডের মাটিতে, ইউক্রেন ভূখণ্ডে নয়। এদিকে ইউক্রেনে থেমে নেই রাশিয়ার হামলা। দেশের উত্তরাঞ্চলের সুমি অঞ্চলে রুশ বাহিনীর হামলায় নিহত হন বেশ কয়েকজন ইউক্রেনীয়। এই পরিস্থিতিতে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও জাপান। একই সঙ্গে রাশিয়ার তেল ও অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর উপরও নিষেধাজ্ঞা দিয়েছে দেশগুলো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে বেশ হাঁকডাক শোনা গেলেও সময়ের সঙ্গে ফিকে হয়েছে সেই সম্ভাবনা। আর এক্ষেত্রে পুতিনের উপর থেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে অভিযোগ ট্রাম্পের। আর পুতিন জেলেনস্কির পারস্পরিক ঘৃণা ও রেষারেষির কারণেই ইউক্রেনের যুদ্ধবিরতি হচ্ছে না বলে অভিযোগ তার। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।